রহস্যজনকভাবে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী পুনিনপুর এলাকায়। মৃত বনকর্মীর নাম কিঙ্কর দেবনাথ। তিনি বিট অফিসার হিসেবে চম্পকনগরের সাধুপাড়াতে কর্মরত ছিলেন। ঘটনার তদন্তে পুলিশ নেমে পড়লেও গোটা বিষয় নিয়ে চাঞ্চল্য এবং রহস্য ঘনীভূত হচ্ছে। জানা যায়, বৃহস্পতিবার রাত্রি আনুমানিক 10টা বা 10:30টার কিছু পরে কোনো এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্করকে ফোন করে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কিঙ্করের সাথে বাড়ির কেউ কোনো যোগাযোগ করতে পারছিলেন না। এইভাবেই প্রকাশ্যে একজন বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনা সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলছে। अभी हमको 5 o'clock को इन्फॉर्मेशन आई थी कि कोरिलोंग चाउमिनी से 1 किलोमीटर दूर हवाई बारी की तरफ एक बॉडी मिली है वहाँ पर। जब हम वहाँ पर गए यहाँ पर तो FSL की टीम हमने बुलाई है। इनका नाम है किंकर देवनाथ। अराउंड 40 ईयर इनकी एज है एंड ये चंपकनगर जो फॉरेस्ट नाका है वहाँ पर काम करते हैं, फॉरेस्टर है और बहुत सिंसियर ऑफिसर है, जैसे DF साहब। अभी हमने FSL की टीम बताई है, वो भी क्लियर नहीं है। सस्पेक्टेड भी मर्डर है लेकिन क्लियर उसमें मेडिकल पोस्टमार्टम के बाद सर कुछ रीज़न अभी तक रीज़न मालूम नहीं पड़ा। हमने इनका मोबाइल भी मिसिंग है तो वो हम पता लगा रहे हैं कि क्या एक्चुअल रीज़न है इनका। इनके फैमिली मेम्बर के जो हमने स्टेटमेंट वगैरह रिपोर्ट की उनको भी क्लियर नहीं है। कल जॉब के बाद में ये घर पे गए थे रात को 9-10 बजे। उसके बाद ये बोला कि अपने दोस्त के पास में जा रहे हैं तो उसके 10 o'clock के आसपास अपने दोस्त के पास में गए थे। किसके पास गए थे उन्होंने बताया नहीं अभी तक, तो वो हम पूरे स्टेटमेंट वगैरह रिपोर्ट करने के बाद। उसका फ़ोन अभी तक नहीं मिला। हाँ, फ़ोन अभी नहीं मिला। বাবার দিয়ে খাইতে যাবে এমন সময় যে বলে ফোন করছে। ফোন করার পরে ফ্যামিলি যেতেছে, আমি একটু আইতেছি আইয়া মানে বাইকও গেটের বাইরে আছে। তো এতটুকু। তারপরে কি পাইছেন? তারপরে তো আমরা ফ্যামিলি দুটার দিকে আমার ফোন করছে, 2:30টার দিকে রাত্রে করতে আপনার বাইরে তো আইলাম, আইয়া পূজা করছি দিলে থানার ডিসেন্টি করাইলাম। করার পরে হঠাৎ করে সকালে ঘুরতে ঘুরতে দেখি খুব লোক জন্য আয় দিন। কি নাম ওনার? কী করতে কি করতো সে? ফরেস্টার। হ্যাঁ, ফরেস্টার। কোন জায়গায় পোস্টিং আসলো? সম্পূর্ণ মানে কারণে মানে আপনারা সন্দেহ হয়নি প্রাথমিকভাবে? এমন তো কি মনে করতেছেন, মানে কিভাবে হইতে পারে ঘটনাটা? মার্ডারই করতে মার্ডার কে বা কারা করতে পারে? মানে এটা তো বাইরের কে ফোন করে নিয়েছিল? এটা হয়তো ওখানে তদন্ত করে যদি ফোনটা তদন্ত করে যদি তারা বাইর করতে পারে। মোবাইল কি ওনার সাথে আছে? মোবাইল সাথে আসলো, ফোন তারা আমরা ফোন করার পরে 2-2:30 পর্যন্ত ফোনও রিসিভ করছে, কিন্তু হ্যাঁ কথা কইছে না। আমার লোকে যার কাছে মোবাইল আসলো ফোনে কথা কইছে এবং ট্রাইবেল ভাষাও কইছে, প্লাস কইতেছে রং নাম্বার ফোন এরকম করে ফোন লাগে। যতবার ফোন করছে ততবারই ফোন রিসিভ করছে। রং নাম্বার কারেন্ট রং নাম্বার